রাজ্যের বেকারদের জন্য সুখবর। বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ 52। প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যে হতে যাচ্ছে কোচিং সেন্টার সুশান্ত। আইএএস থেকে শুরু করে এসএসসি, ব্যাংকিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির জন্য রাজ্যের একটা বড় অংশের ছেলেমেয়েরা রাজস্থানের কোটা কিংবা দেশের বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি নেয়। এতে করে ছেলে মেয়েদের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই কথা ভাবনা চিন্তায় রেখে রাজ্য এ ধরনের কোচিং সেন্টার গড়ে তোলার পক্ষে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। একই সাথে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার মহাগণায় সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথাগুলো জানিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের আগরতলা, উদয়পুর, আমবাসায় গড়ে তোলা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার। আগরতলায় কোচিং সেন্টারটি হবে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নতুন ভবনে। সেখানে হবে আইএএস, আইপিএস এবং সিভিল সার্ভিসের কোচিং দেওয়া হবে 12 মাস। সপ্তাহে মোট 20 ঘন্টা ক্লাস হবে। তেমনিভাবে উদয়পুর এবং আমবাসার যে কোচিং সেন্টার হবে সেখানে এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার। উভয় কোচিং সেন্টারের কোর্স হবে 6 মাসের। ক্লাস হবে প্রতি সপ্তাহে 24 ঘন্টা। 3টি কোচিং সেন্টারে 100 জন করে মোট 300 জন ছাত্রছাত্রীদের কোচিংয়ের বন্দোবস্ত থাকবে। ছাত্রছাত্রী অবশ্যই ত্রিপুরার হতে হবে। ছাত্রছাত্রী নির্বাচন করা হবে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতার নিরিখে। এই স্ক্রিনিং টেস্ট এবং ফ্যাকাল্টি নিয়োগের বিষয়টি দেখবে উচ্চশিক্ষা দপ্তর। মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে 32 জন জুনিয়র ড্রাইভার নিয়োগ করা হবে। নিয়োগ করবে পরিবহন দপ্তর। অন্যদিকে রাজস্ব দপ্তরে 10 জন রেভিনিউ ইন্সপেক্টর এবং 6 জন অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার নিয়োগ করা হবে। টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অপরপক্ষে অপর এক সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি বলেন, এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীনে যে সমস্ত হোস্টেলগুলি রয়েছে ওই সমস্ত হোস্টেলে ছাত্রছাত্রীদের দৈনিক যে 80 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয় তা বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। রাজ্যে বর্তমানে রাজ্য সরকার পরিচালিত এই ধরনের বয়েজ হোস্টেল রয়েছে 33টি, ছাত্র রয়েছে 363 জন। সরকার পরিচালিত গার্লস হোস্টেল রয়েছে 20টি, ছাত্রী রয়েছে 319 জন। এনজিও পরিচালিত রয়েছে 1টি, তার মধ্যে ছাত্রছাত্রী রয়েছে 30 জন। তাছাড়াও মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চালু হবে নারী আদালত। পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের বিভিন্ন ব্লকের 10টি পঞ্চায়েতে প্রাথমিকভাবে তা চালু হবে। মূলত গ্রামীণ সালিসির মতো কাজ করবে এই আদালত। প্রতিটি আদালতে 9 জন সদস্য থাকবে। সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের নিয়োগ করা হবে। তবে নিয়োগের প্রক্রিয়া বা ধরন পরবর্তী সময় ঠিক করবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। ধন্যবাদ। জয় হিন্দ।